সংসারে আমাদের জীবনে যখন সুখ বা দুঃখ আসে তখন আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমার সাথে এমন কিছু করেছে যে কারণে আমার এমন পরিস্থিতি হলো। ওই ব্যক্তি আমার সাথে এমন কিছু করেছেন যে কারণে আমি ওই স্থানে পৌঁছতে পারলাম না। আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আপনার দৃষ্টিভঙ্গি যদি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে কি, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে তাদেরকে স্বাগত জানাবেন। একবার ভাবুন তো, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম। এবার আমার হাতের দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবে, তারা আমাকে কিছু না কিছু দিয়ে যাবে। এবার যদি আমি আমার হাতের এই দুটো মুঠো বন্ধ করে নিই তাহলে কেউ কিচ্ছু আমাকে দেবে না, আমার কিছু তাতে যাবে আসবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা আর তারা কি দিয়ে যান। আমি যদি আমার দুই হাতের মুঠো খুলে দিই তাহলে কিছু ধরনের মানুষ আসবে যারা আমাকে জ্ঞান, সন্তুষ্টি, আনন্দ এই সব কিছু দিয়ে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। যদি খারাপ কোনো ব্যক্তি আসে তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, সেখান থেকে আমি কিছু শিক্ষা লাভ করতে পারি। মুঠো যদি আমি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনই এই রকম। এই সংসারে দুই ধরনের মানুষ আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তেমনি এই সংসারে ভালো অভিজ্ঞতাও আছে, আবার খারাপ অভিজ্ঞতাও রয়েছে। নির্ভর করছে আপনার ওপর, আপনি কি করবেন, আপনি তাদের স্বাগত কিভাবে জানাবেন। এতে আপনি কি বুঝবেন, কি শিখবেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি অগ্রসর হবেন, এটাই নির্ধারণ করবে আপনার জীবন কেমন হবে। যদি জীবনে ভালো কিছু ঘটার হয় তাহলে আপনাকে বলতেই হবে একবার রাধা রাধা। কোনো ব্যক্তি তার লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, তখনই তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। উনি এটা ভাবতে থাকেন, আমি কি এটা উচিত করছি নাকি অনুচিত করছি। দিকে এমন ব্যক্তিও আছে যিনি একদমই পরিশ্রম আর চেষ্টা করছেন না, যিনি মদিরা পান করেন, বিলাসিতার জীবন কাটান, অলস প্রকৃতির হন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন তিনিই সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ আমরা যখন সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পূর্ণ ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা দুঃখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি জানেন আপনার লক্ষ্য এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই দুঃখ আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। তাই আরও একবার ভালোবেসে বলুন রাধা রাধা। প্রত্যেক মানুষই নিজের জীবনে হীরক, অর্থাৎ সেই ব্যক্তি হিরে এবং দর্পণ দুই দেখেছেন। হিরে এবং দর্পণ দুই সাদা এবং দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন,
যে এটা কি ধরনের তুলনা করছি। একটি হীরে, একটি রত্ন, তার মূল্য একটি দর্পণের থেকে অনেক বেশি, কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কোনো অংশে কমে যায় না। মানুষ যখন নিজের হাতে হীরে নেয় তখন কি খোঁজে বলুন তো? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে, সে বুঝতে পারে সেই হীরে তার মধ্যে কোনো শোভাবর্তন করছে কিনা, সেই ব্যক্তির জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের মূল্য কোনো অংশে কম হয়ে যায় না। দর্পণের কারণে হীরের সঠিক মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এই রকমই ঘটে। আপনারা যদি এই সংসারে এরকম অনেক মানুষ দেখেন, দেখতে পাবেন আপনাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা মহান স্থানে পৌঁছেছেন এবং শ্রেষ্ঠ হয়েছেন। তাদের মধ্যে আপনার নিজেকে মনে হয় যে আপনি হলেন সেই দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না, এতে আপনার মূল্য কম হচ্ছে না। আপনার নিজস্ব মূল্য আছে। আপনার অস্তিত্ব যদি না থাকে তাহলে ওনাদের অস্তিত্ব এই সংসারে থাকবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য রয়েছে। যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। একবার আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখন জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলবো না তো। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে চলে না যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ হারিয়ে না ফেলি, আদি ইত্যাদি। কিন্তু একবার ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনোস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন আপনারই, তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনার জীবনযাপন করার থেকে আপনাকে বাধা দিচ্ছে, আর কিছু না। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে আপনার জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন আপনার আপনজন কে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য অর্জন তার সাথে সবসময় থাকবে। তাই আমার সাথে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা ধার একটা হাতের মুঠোর মধ্যে ধরা সম্ভব হয়। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে তার ওই অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতে ও নিজেই বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে কবজের সাথে এই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের সব স্বপ্ন, এই সংসারের দুঃখ হরণ করার জন্য
সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং স্বার্থসিদ্ধির জন্য হয়, তবে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে নিজেরাই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি সেটা হলো একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।